6 বছরের কাজিনকে কোলে নিতেই ও তুতলানো কণ্ঠে বলে উঠলো, ভাইয়া আম্মু বলছে আমি বড় হলে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার চোখ কপালে, তারপরও কপালে একটা চুমু দিয়ে বললাম, ঠিক আছে, তুমি যদি সবার কথা শোনো আর আমার কাছে মন দিয়ে পড়ো তাহলে আমি তোমাকে বিয়ে করব। প্রমিস? আমি বললাম, হ্যাঁ প্রমিস। আচ্ছা ঠিক আছে। পাশ থেকে আন্টি হেসে উঠলেন। আমি হালকা লজ্জা পেয়ে গেলাম। কিছু আর বলিনি সেই দিন। পড়াশোনার জন্য আমাকে ঢাকা থাকতে হয়। নতুন কলেজে ওঠার পর এই খালা তার বাসায় থাকার জন্য আমাকে অনেক জোর করলেও আলাদা মেসে উঠেছি, কিন্তু ওনার মেয়েটাকে পড়ানোর জন্য অনুরোধ আর ফেলতে পারিনি। নিধি মাত্র কেজিতে পড়ে, প্রচন্ড জেদি, স্কুলের পড়াটাও কেউ পড়াতে পারে না। আশ্চর্য হলো এই জেদি পিচ্ছিটা আমার কাছে নীরব হয়ে যায়। অনেক সময় পড়াতে এসে খাইয়ে পর্যন্ত দেই। এমন করে রোজ চলছে। নিধির আম্মু শিফা আন্টি আমার মায়ের আপন চাচাতো বোন। ছোটবেলায় উনি এতিম হয়ে যান, যার ফলে আমার নানা নিজের মেয়ের থেকেও বেশি আদর করে বড় করছেন ওনাকে। তাদের মধ্যে আপন বোনের মতোই সম্পর্ক। রোজকার কথায় আসি, মায়ের সাথে সিরিয়াল দেখতে দেখতে ও শিখে গেছে বিয়ে কি। আবার একটা জায়গায় সে দেখেছে বিয়ে করলে নাকি আদর করে বেশি। এই যে আমি ওকে পড়ার জন্য প্রতিদিন চকলেট দেই বা ট্রিট দেই, যদি আমাকে ও বিয়ে করে তাহলে হয়তো আরো বেশি দিব, সেই আশায় আছে। বিষয়টা হাস্যকর হলো, ছোট্ট এই মেয়ে আমার জীবনের সাথে এতটা জড়িয়ে যাবে ভাবিনি। সেই দিন আন্টির কথা শুনে হেসেছিলাম। কি জাদু করছো আমার মেয়েকে নিহাল, ও তো সারাদিন তোমাকে বিয়ে করার কথা বলে। হাসির সাথে বিষয়টা কাটিয়ে গিয়েছিলাম সেদিন। কলেজের দিনগুলোতে নিধিকে আমি পড়িয়েছি। শেষ সময়টা কাটিয়ে নিজের এলাকাতে চলে আসি। খুব কমই যাওয়া হতো আন্টিদের বাসায়। নানু বাড়িতে বিশেষ কাজ ছাড়া যাওয়া হতোই না। ভার্সিটির ক্লাস, জবের প্রিপারেশনে এসবের ভিড়ে পুরনো ছোট ছোট স্মৃতিগুলো ভুলে গিয়েছিলাম। আস্তে আস্তে চাকরি হলো, আমি বড় হয়ে গেলাম। পরিবারের হাল ধরতে ধরতে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগটা আর আগের মতো হয়ে ওঠে না। 11 বছর পার হয়ে গেছে। আমার বিয়ে ঠিক হলো। মায়ের পছন্দ মেয়ে। বিয়ের আসর জমতেই কানাঘুনা শুরু হয়ে গেল। মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে আছি। পাশ থেকে এক বন্ধু এসে কানে কানে বলল, এই নিহাল শুনছো কাহিনী? আমি বললাম, কি হয়েছে? আরে তোর বউ ভাগছে, সবার কথা শুনতাছস না? আমি বেশ জোরে সরেই বললাম, আলহামদুলিল্লাহ। আমার পাশে থাকা সবাই হা করে তাকিয়ে আছে। মনে মনে খুব খুশি হলাম, কারণ আমি তো বিয়ে করতে চাইনি কোনোদিন। কিন্তু আমার সব আশা পণ্ড করে দিয়ে আধা ঘন্টা পর এক মেয়েকে এনে আমার পাশে বসানো হলো। মুখে ইয়া বড় ঘুমটা, চেহারা দেখার উপায় নেই। কিছুক্ষণ পর মা এলো। আমি ইশারায় বললাম, এই কে? মা ইশারায় বলল চুপ করে বসে থাকতে বলল। দিন পার হলো। 3 কবুল বলে অজানা মেয়েটার সাথে আমার বিয়ে হয়ে গেল। রাতে হই হুল্লোড় চলছে। ড্রয়িং রুমে মদনের মতো বসে আছি। একটু পর শিফা আন্টি আসলেন। আমি মনে করছিলাম জ্ঞান দেবেন, কিন্তু না। হুট করেই এসে আমার হাতটা ধরে কান্না করে বলল, বাবা আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তো ওকে ছোটবেলা থেকেই বুঝো, নিজের মতো করে খেয়াল রেখো বলেই ওনার পরিবারের লোকজন সহ নিয়ে চলে গেলেন। আমার মাথা ভনভন করে ঘুরছে। শিফা আন্টির মেয়ে, তার মানে তো নিধি। হায় আল্লাহ, এ কি করলা আমার সাথে? যে মেয়েরে আমি বাচ্চা দেখলাম তাকেই আমার বউ বানিয়ে দিলা। যাকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলাম। লজ্জায় আমার শরমে আমার মাথা কাটা যাচ্ছে। কি বলবো, কিভাবে এই চেহারা দেখবো, কিছুই বুঝতেছি না। রুমে ঢুকে দেখি লাল শাড়ি পরা চিকন এক মেয়ে খাটে বসে আছে। উঠে আসতে নিলেই আমি না করলাম। এরপরে একটা কয়েল ধরিয়ে ব্যালকনিতে রেখে আসলাম। আবার ফিরে এসে খাট থেকে বালিশ নিতে যাব, পেছন থেকে টান পড়লো। আমি ভয় পেয়ে বললাম, কে? মেয়েটি বলল, আমি ছাড়া কে হব? আমি বললাম, এই কেমন অসভ্যতা নিধি, ছাড়ো। আর হ্যাঁ, আমার তোমাকে মেনে নিতে সময় লাগবে। তোমাকে বোনের চোখে দেখছি, কিভাবে রাজি হয়ে গেলে? বললো, মানে অসভ্য তো আপনি? আমাকে প্রমিস করে আমার ফ্রেন্ডকে বিয়ে করা হচ্ছিল, তাই না? আমি তো ভাগিয়েছি ওকে। বললাম, কি এসব তোমার কাজ? একবার ভাবলে না আমার মান সম্মান থাকবে কিনা? নিধি বলল, আপনি যদি আপনার ওয়াদা ভুলে গেছেন, আমিও আপনার মান সম্মানের ব্যাপার ভুলে গেছি। আর আপনি এক বুড়া বেটা আসছেন পিচ্ছি মেয়েকে বিয়ে করতে, ওর বফ আছে, তার সাথে দিয়ে দিছি ওকে। কিসের ওয়াদার কথা বলছো তুমি? আর আমি যদি বুইরা হই, তুমি তাহলে আমাকে বিয়ে করলে কেন? এখন সরো সামনে থেকে। আমি এই রুমে থাকতে রাজি না। আচমকাই আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেওয়া হলো। আমার উপর উঠে ডাইনি বেশ নিয়ে বলে উঠলো, হ্যাঁ আপনি বুইরা, বাট শুধু আমার বুইরা। কথা দিয়েছিলেন মনে নেই আমাকে বিয়ে করবেন? তাহলে আমাকে বিয়ে করতে হতো আপনার। আমি সেই আগের মতোই জিদি আছি। ঠিক
আছে এখন ছাড়ো, আমি একটু একা থাকতে চাই, আর এভাবে এসো না আমার সামনে, আমি এখনো তোমাকে বোনের নজরে দেখি। বলেই মগা হয়ে গেলাম, মনে হচ্ছে কোনো ডাইনের সামান চুরি করছি। ঘুমটা ফেলে অনেক কিছু দেখিয়ে বলল, এতদিন বোনের নজরে দেখছিস, এখন থেকে বউয়ের নজরে দেখবি, বলেই অনেক কিছু দেখিয়ে দিল। এরপর আর কি, আমার মতো এক অবলা অসহায় পুরুষকে নির্যাতন করা হলো। তারপর যা দেখছি আর কিছু মনে নেই আমার, কারণ লাইট অফ করা ছিল। গাইস, এই ছোট্ট গল্পটা এখানেই সমাপ্ত। তো ভিডিও লাইক টার্গেট 2K, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা। দেখা হইব দেখি নেক্সটে। আল্লাহ হাফেজ।